মানুষে কইলা একটা গুনাহ করলে, একটা হত্যা করলে মাফ নাই। আমি জানি তুমি ৯৯টা হত্যা করে লাইছো, তোমার গুনাহ কোনো অবস্থায় মাফ হইতো নাই। হইতে তার গুছা উঠছে, কইল ৯৯ যদি আল্লাহ মাফ দেনতে লগে অগু দিবা, এমন এক মাত মাতিছো তুমি, গুছা উঠি গেছে। কইল তে তোমারও লইলাই, কই এনরও হত্যা করবি। কত ঘুরাইছি 100। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বেড়িয়ালার পার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজিম শান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, অতি সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। ই গ্রামর যুবকরা এত পরিশ্রম করছেন, মুরব্বীরা সহযোগিতা করছেন, হর নমুনা আপনারা সাহায্য করছেন, যার ফলে আজকে একদিনই মাহফিল আয়োজন করা হয়েছে। সেই নেক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, আর যদিও মাহফিল তৈয়ার করা হয়েছে, যে গড়ের মধ্যে আমরা যারা সব জমা আছি, সারা গড়ের মধ্যে জমাত হয়েছি, এই গড় সবচাইতে পাক পবিত্র গড়, কাবা গড়ের একটি অংশ, যে গড়ের মধ্যে আমরা সম্মানী মাথা লাগাইয়া আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই, সেই গড়ের মধ্যে আমরা আছি। এমন এক গড় আল্লাহর দরবারও বড় সম্মানী। আর এই গড় যদি কেউ যদি সম্মান করে, এই গড়ে যদি কেউ তাজিম করে, এই গড়ের প্রতি যদি কোনো বান্দাগুলোর যদি মায়া হয়, মায়া বাড়ি যায়, আল্লাহ তারা দুনিয়ার জমিনে সম্মানিত করিলেন। হক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালো শান্তির জায়গা হইল গিয়া, বালা স্থান হইল গিয়া খাইরুল মাকামি মাসাজিদুহা, সবচাইতে ভালো যদি স্থান, ভালো জায়গা যদি হয় তাহলে মসজিদ। ওয়াশাররুল মাকামে তার মধ্যে বদতরিন নিকৃষ্ট জায়গা যদি হয় তাহলে জায়গা হইয়া থাকছে গিয়া বাজার। তবে বাজারও ঢুকতে আমরা একটা আমল করিয়া যদি ঢুকতাম পারি, তাহলে আমরা সোয়াব শরিক হয়ে যাইমু। বাজারও যাইতা না নাই, কিন্তু বাজারও বেশিরভাগ শয়তান থাকে, শয়তানে বাজারও মানুষদের বেশিরভাগ অশ্বাস দেয়। তাই বাজারও ঢুকতে সময় আমরা অযথা সময় নষ্ট হইতো নাই, সোয়াব শরিক হয়ে যাই। মুখেও যদি কলিমা তমজিদ পড়িয়া যদি বাজারও অংশগ্রহণ করেন, তাই বাজারও যত সময় থাকবা তত সময় তানা আমল নমায় নেকি লেখইব। হক সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ করবো একবার আপনারা সাফিয়া বোয়ার চেষ্টা করেন জানি, বা পিছন সাইডে রাস্তা রাখুন জানি, ভলান্টিয়ার এখন জন্য সামনে থাকুন জানি, আইলে পশ্চিম দিক, পশ্চিম সাইডে যে খালি জায়গা আছে ওদিকে আপনারা পৌঁছাইয়া দেন জানি। পরবর্তী উলামায়ে কেরাম হল আসন, মৌলানা সাহেব হল বাকি রয়েছেন, ইনশাল্লাহ আপনারা খেদমত তশরিফ আনবা। আর আমি এখন আপনার খেদমত হাজির, আল্লাহ তৌফিক দিতা কিছু আলোচনা করমু। যেহেতু ইনো তফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তফসির নিশ্চয় হইব। তো তফসিরুল কোরআন মাহফিল হইলে বালা কোরআনের কিছু ব্যাখ্যা তফসির উলামায়ে কেরাম হলে করেন। আমিও একটা সূরা তিলাওয়াত করছি, ও সূরা নিয়ে কিছু আপনার খেদমত আলোচনা করমু যদি আল্লাহ তৌফিক দান করেন। এই সূরাটা হইল গিয়ে আমরা প্রায় মুসলমান হলে তিলাওয়াত জানি। সেই সূরাটা হইল গিয়ে আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা নাশরাহ। এই যে সূরা যেটা আছে, ও সূরাটা আমি তিলাওয়াত করছি। মুহতারাম হাজিরিনে কেরাম, তাই বাদ মাগরিব থেকে আলোচনা হয়েছে, আপনারা শুনছেন, ধারাবাহিকতা হিসাবে আলোচনা হয়েছে। এখন আমি আপনার খেদমত হাজির পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে সূরা যেটা তিলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহর রসুলের অগণিত শান ও মান, রসুলুল্লাহর শানে রিসালত, রসুলুল্লাহর অনেক জিনিসগুলো আছে। অতএব আমরার লাগে অনেক সবকও আছে। এই সূরাত থেকে আমরা অনেক সবক লইতাম পারি, ফায়দা পাই। যার জন্য আমরা ইলাম গিয়া ও নবীর উম্মত, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, সেই নবীর উম্মত হইলাম গিয়া আমরা অন্যান্য নবীও হলেও ও নবীর উম্মত হওয়ার লাগে আফসোস করছে। সুবহানাল্লাহ। এর জন্য আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের অর্থ থাকছে গিয়ে প্রশংসিত, যার প্রশংসা যেটা এটা অতুলনীয়। কোনো আলিম হলে নবীজির প্রশংসা হইয়া শেষ করা সম্ভব নয়। এর জন্য মুহাম্মদ যে শব্দ যেটা আছে, এটা আবার তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন, একটা কাহিনী আনছেন, ঘটনা আনছেন, এটাও আমরার লাগি সবক। আহসানুল মাওয়াইজও কি আনছেন, আমরার জীবনে চলাফেরা, মাত কথা, উঠা বসা অনেক সময় বেয়াদবি হয়। অনেকে আমরা জবান দিয়ে গুনাহ করি, আর শরীরের অঙ্গ দিয়ে গুনাহ করি, আর চক্ষুর দ্বারা গুনাহ হর। মানুষ মাত্রও ভুল হইব, মানুষের যেন ভুল নাই ইলা কোনো মানুষে কইতে পারত না, পারবো নি কোন চায় জি না, মানুষ মাত্রও ভুল হইব।
আর ইলা আমরা যারা বিবাহিত স্বামী স্ত্রী আমরা যারা আছি বিবাহ হয়ে গেছে গিয়া, যারা অবিবাহিত এরার লাগি না, যাদের বিবাহ হয়ে গেছে গিয়া আর সেও হইতে পারবানি কোনো দিন যে না আমরা স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া হয়েছে না, হমক বেশক একটা ঝগড়া হইব না না হয়ে যায়, হমক বেশক একটা ঝগড়া হইব। ইলা খেয়েও নাই। আলী আর ফাতিমার মধ্যে অত মায়া, এরপরেও একদিন আলিয়ে মাটিত পড়িয়া আলী গড়িয়াইছ, ফাতিমার উপরে একটু গুচ্ছা করিয়া গড়িয়াইছন মাটিত। কিন্তু আলী অত ধৈর্যশীল এক সাহাবি আসলা, ফাতিমা কি কথা কইলিছ, আলিয়ে কিন্তু ফাতিমার উপরে আক্রমণ করছেন না, মারছেন না, অত্যাচার চালাইছেন না, নির্যাতন করছেন না, গুছা করে খালি মাটিত গড়িয়াইছন। কতটুক মানে সাহাবাই কেরামগলর জীবন আদর্শ সুন্দর আসলো। আমরা রিলা কোনো বিবি পরিবার যেন স্ত্রী যেন যদি কোনো কিছু দুঃখ দিলেন কষ্ট দিলেন, আমরা আলীর মতো ধৈর্য ধারণ করতাম হওয়ার মনে কোন চায় জি না হিসাবে হারতাম। আমরা তো বড় সেলি লই লিবা হয়ে লাগবে, বুঝাইছি সেলি লিবাই না লাগবে যায়, সেলি লইয়া গল্লা লইয়া বাড়িয়ে এক চোখ দিয়ে আর বাঁধে বাদর মাত। কিন্তু সাহাবাই কেরামগলর কি অবস্থা, কি হালত আসলো দেখা, কি জিন্দগি কাটাইছন। ফাতিমার তা কিতা দুঃখ পাইছন, খালি মাটিত পড়িয়া গড়িয়াইছন, খালি ও মাটিত পড়াই গিয়া তান গুচ্ছা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই মানুষের জীবনে গুনাহ হয়, গুনাহ কবিরা একটা, সগীরা একটা। সগীরা গুনাহ আমলের দ্বারা মাফ হয়, আর গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। তে আমরা ইনু যত আছি, সেও বয়স হইল 20, সেও 25, সেও 30, সেও 40, সেও 60, সেও 80 বছর। আজকে যে দিন গেল আমার তা কি হয়, আমার তা কি একদিন কমলো হায়াত থাকি, আপনার আর হলে হায়াত থাকি একদিন কমলো না না কোন চাই। যার যতটুকু হায়াত আছে হায়াতটা কি এই দিন একদিন কমি গেল গিয়া। কিন্তু এটা আমরা চিন্তা করতাম আমরা জিন্দগির মধ্যে একদিন করে হায়াতটা কি কমে, কিন্তু হিসাব করতাম আমরা গুনাহ কতগান করলাম আর নেকি কতগান করলাম। কিছু হিসাব করলে মানুষে আর গুনাহ করে না। গুনার কথা যদি স্মরণ করেন তাহলে মানুষে আর গুনাহ করা যায় না জলদি। আমরা বেপরোয়া, আমরা গুনাহ করি আর নি না আনি। আমি একদিন তফসিরও দেখলাম, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর জাত অতটুক পর্যন্ত দেখনে, সামিউন বাসির যে আয়াত, ও আয়াতের ব্যাখ্যা টানছন আল্লাহ অতটুক শুননেওয়ালা এবং অতটুক তাই দেখনেওয়ালা। বলে কিলা, বলে হইতরা দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি ছোট্ট একটা পিঁপড়া আছে, পিঁপড়া। এই পিঁপড়া আটিতে সময় কুদি পিঁপড়া মনে করো, কুদি পিঁপড়া আটিতে সময় তার ফাওর আওয়াজ যেগু আমরা জিন্দেগে শুনছি না। আল্লাহ কইতরা ও বন্দা, আমি কুদি পিঁপড়ার ফাওর আওয়াজ ওখানে আমি আল্লাহ বুঝতাম পারি। হক্কা সুবহানাল্লাহ। বুধ বাইতরানি আল্লাহ এই নই লাগি আল্লাহ হে আল্লাহ যেন কুদি পিঁপড়ার আওয়াজ বুঝতে পারো। বাসির দেখনেওয়ালা কতটুক তাই দেখতে পারো, বলে আল্লাহ অতটুক দেখতে পারো। দুনিয়ার জমিনে কইতরা নিচের থাকি নিচে, দুনিয়ার সমুদ্র নিচর স্থল থেকে আরও নিচে যদি কেউ যদি জায়গা লুকায়, যদি ও জায়গাতো আমি আল্লাহ দেখিলাই, আমার তাকি আর কেউ লুকাইয়া রইতে পারেন না। বুধবাইতরান এই নই লাগি আল্লাহ। তাই আমরা যদি লুকাইয়া কোনো গুনাহ করি, এটা আল্লাহর কাছে সব কিছু ধরা পড়ে। সিসি ক্যামেরা লাগাই তাকে আমরা ডরাই নানি, সিসির ধরা পড়ে যাইব, চুরি করতেও ধরা পড়ে যাইব, ডরায় খুব ভয় পায়। কিন্তু আল্লাহর তোলা সিসি ক্যামেরা লাগাইলে আসেন না না পঞ্চায়েত, ও ক্যামেরার সামনে মারতে একটু হিসাব করি মাথা লাগবই না না, হিসাব করি আমরা সারাই মাথা লাগবো কোন বা কিতা রেকর্ডিং করব বুঝবাইছি, বাদে কোন বাইরা লইব, কি অবস্থা হইব, এর কারণে বহুত হিসাব। তাহলে আল্লাহর কাছে আমরা দুনিয়ার যা কিচ্ছু করি সব রেকর্ডর, সব কিচ্ছু কিতা ওর রেকর্ডর, আর সব কিছু সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে। আমরা একদিন সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিতে লাগবে, কারণ আমরা বিশ্বাস রাখতাম। মুহতারাম হাজিরিনে কেরাম, গুনাহ করতে সময় জিন্দগিতে একটু হিসাব করা আপনার আমার জন্য দরকার। তাই গুনাহ করলে আল্লাহ যত বড় গুনাহ করুক আল্লাহ মাফ দেন। আল্লাহ হয়তো তারিখে হলবির মধ্যে একটা ঘটনা আনছয়, বন্দায় জিন্দগিত যদি গুনাহ করতে 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 সে যদি উহুদ পাহাড় লাখান যদিও গুনাহ করিলায়, তবুও কইতরা হে আমার রহমতর আশা ছাড়ক না, রহমতর আশা যদি ছাড়ি দিতে বরবাদ হয়ে যাব। আমার কাছে অতটুক রহমত আছে। হইতরা উদাহরণ দিতরা কিতাব লেখা, সমুদ্রের মধ্যে একটা সুই ছাড়লে সুই তুলতে সুর নকুর মধ্যে যে পরিমাণ রহমত উঠিব,
অতটুক রহমত গোটা পৃথিবীর বন্ধ হলে বাঠিয়া নিলে নিবা একটা কি বেশি নিতে পারতা নয়। সুবহানাল্লাহ, কত রহমত আল্লাহর কাছে। ও কইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তান আমার রহমতের নাউমে দুইও না, আশা ছাড়িও না। আমি আল্লাহ তোমার রহমতর খাতিরে তোমার গুনার আমি আল্লাহ মাফ দিব। হক সুবহানাল্লাহ। রহমতর খাতিরে আল্লাহ বন্দাগুলোর মাফ দিন, বন্দাগুলোর গুনারে আল্লাহ মাফ দিন। এর জন্য রহমতর আমরা আশা রাখতাম। যত বড় গুনাহ করক মাফ হয়, কয়েকটা গুনাহ মাফ হয় না। আমি পরে আলোচনা করব। কয়েকটা গুনাহ আপনার তৌবায়ও মাফ হইতো নাই, বাকি সব গুনাহ মাফ হইব। কয়েকটা অপরাধ আল্লাহ মাফ দিন না। বলে কিলা মাফ দিন না? আমরা দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষদের মধ্যে অভ্যাস আছে, এর লাগে এটা যদি তাকি যায় আপনার আমার মধ্যে এটা মাফ হইতো না। আর যত বড় গুনাহ করক তার মাফ হয়েছিল। এর জন্য বিশেষ করিয়া গুনাহ যদি কোনো বন্দা তার জিন্দগির মধ্যে যদি করিয়া থাকে, তাহলে গুনার কথা সে স্মরণ করতো, গুনাহটা কীভাবে আমার মাফ করাইতাম চিন্তা করতো। বন্দায় তার জিন্দগির মধ্যে গুনাহটা মাফ করার লাগে আল্লাহর কাছে কইতো, কিভাবে কইলে আল্লাহ মাফ দিবা, কোন জায়গায় গেলে গুনাহটা মাফ হইব। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে আনছেন এক বন্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় 350 বছর খালি গুনাহ করছি। 350 বছর গুনাহ করতে করতে হঠাৎ তার দিলের মধ্যে চিন্তা আসলো, আমার গুনাহটারে কিভাবে আমি মাফ করাইতাম। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইছে, হে নবী, আমার গুনাহ তো এত পরিমাণ, 350 বছরের জিন্দগি কাটাই লইলাম, খালি গুনাহ করলাম, গুনাহটা কিভাবে মাফ হইতো? মুসায় তারে আদেশ করলা, তুমি আল্লাহর কাছে কও, আল্লাহ তোমার গুনাহ মাফ দিবা। তাওরাত কিতাব খুলছে, একদিন খুলিয়া দেখে সর্বশেষ একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনবাই। নবীর নাম হইয়া থাকবো গিয়া আহমদ মোহাম্মদ। তার কিন্তু কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও সময় সে কি করছে, কলিমাটা এইভাবে পড়িছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীরে দেখছেও না, নবী বলিয়া পুরা জানেও না, শুধু দেখছে একজন নবী, শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে তশরিফ আনবা। আখিরি জমানার নবীর নামটা শুধু লই আল্লাহর কাছে খান দিয়া দোয়া করছে, আল্লাহ আমি তো 350 বছরের জিন্দগি খাটাই লইলাম, খালি গুনাহ করলাম। আল্লাহ আমি আপনার কাছে ভিক মাঙ্গি, আর শ্রেষ্ঠ একজন নবী বুঝি আখিরি জমানাত আসবা। সব নবী হকলে সেই নবীর উপরে ইমান আনবা, সব নবী হকলর সর্দার হইবা, সব নবী হকলর ইমাম হইবা। আয় আল্লাহ ও নবীর খাতিরে আমার গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর বান্দায় দোয়া করছে, তার দোয়া কবুল হয়ে গেছে। কিভাবে সে জানলো? মুসা নবীর দরবারে আবার একদিন যায়, গেলে মুসায় কইলা, বন্দা তুমি যেন তোমার জিন্দগির মধ্যে 350 বছরের গুনাহ করলাই, আল্লাহ তো তোমার গুনারে মাফ দিলাইছন। আখেরি জমানার নবী একজন আসবা, এই নবীর নাম লইয়া তুমি যেন দোয়া করলাই, ও নবীর কারণে তোমার 350 বছরের গুনাহ মাফ হয়ে গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। এর জন্য বাবা দেখেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত, হাদিসটাও দীর্ঘ, বহুত লম্বা। তার একটা মফহুম আপনাদের সম্মুখে আমি আনি। আর আল্লাহর এক বান্দা জিন্দগির মধ্যে 99টা হত্যা করে লাইছে। 99টা হত্যা করছে, মানুষদের হত্যা করাইয়া থাকছে গিয়া মহাপাপ, বড় ধরনের গুনাহ। একদিকে গুনাহ কবিরা, দ্বিতীয়ত থাকছে গিয়া হত্যাকারী যদি মাফ দে না, এই অপরাধ মাফ হয় না। আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কেউ যদি স্বইচ্ছা জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহর বান্দায় 99টি হত্যা করার পরে হঠাৎ তার চিন্তা জাগলো, রে কিভাবে আমার গুনাহটারে আমি মাফ করাই। চিন্তা করিয়া ঘর থেকে সে বাহির হয়ে গেছে গিয়া, যে তার বাড়ি দিয়ে হত্যা করছে সেটা কিন্তু তার লগে ছিল, একটা চাদর গায়ের মধ্যে জড়াইল ছিল।
ও সময় হত্যাকারী রাস্তার দিকে হাঁটিয়া যার গিয়া দেখছে একজন বুজুর্গ মুখা মানুষ, মেসাব মুখা মানুষ। দেখিয়া কইল, রে বা আমি যে ৯৯টা হত্যা করে লাইছি, আমার গুনাহটারে কিভাবে মাফ করাইতাম? মাফ করানির কোনো সুরত আসেনি? এই না একজন আসলে আলিম সাহেব তাই নুটিয়া কইলা, বুজুর্গ মানুষে কইলা, একটা গুনাহ করলে, একটা হত্যা করলে মাফ নাই আমি জানি। তুমি ৯৯টা হত্যা করে লাইছ, তোমার গুনাহ কোনো অবস্থায় মাফ হইতো নাই। হইতে তার গুছা উঠছে, কইল ৯৯ যদি আল্লাহ মাফ দিতে লগে অগু দিবা, এমন এক মাত মাতিছো তুমি, গুছা উঠি গেছে। কইল তে তোমারও লইলাই, কই এনরও হত্যা করে দিছি। কত ঘুরাইছি? 100 হয়ে গেছে না 100। কইল ৯৯ মাফ দিলে লগে অগু দিবা, না দিলে তো নাই, তে তোমার শেষ করে দিতাম। তুমি বালা শান্তি আমার এখানে দিলাই না। গুছা উঠছে, 100 ফুরাই দিছি। বুঝবাইছো তোমার 100 ফুরানির পরে আবার রাস্তার দিকে খুব পেরেশানি হালতে হাঁটের আরেকজন ব্যক্তিরে পাইল। পাওয়ার পরে কইল, ভাই আমার জিন্দগির মধ্যে তো 100 জন মানুষদের আমি হত্যা করি লাইলাম, কিভাবে আমার সেই গুনাহটারে আমি খাটাই? ও সময় সেই বন্দা সুন্দর একটা সমুজ দিয়া দিলা, শান্তি দিয়া দিলা, কইলা যাও তুমি ওই দিকে আটিয়া যাও। যাবার পরে একজন পীর সাপ পাইবাই, বালা একজন মানুষ পাইবাই। এন কাছে গেলে তাই তোমার একটা সুপরামর্শ দিবা, তোমার গুনাহটা কিভাবে মাফ হইতো একটা বালা পরামর্শ দিয়া দিবা। এটা হইল কি আমরা ওলা থাকতো, কোনো মানুষ বেফানা যদি হয়ে যায়, কোনো মানুষ অসহায় হয়ে যায়, তারে সহায়তা করতা, তারে সান্ত্বনা দিতা, হয়তো অমুক জায়গায় যাও কি তোমার ভালো হইব, ওলা একটা সান্ত্বনা দিতা। যাক মোটামুটি বালা একটা মাত পাইছে, সমুজ ভাইয়া রানা দিছে। হৌ বড় একজন পীর সাবর বাড়ি, ওলি আল্লাহর বাড়ির যাইতে সময় আল্লাহর বন্দার হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া আজরাইল আসিয়া তার জান কবজ করে লাইছন। এখন পীর সাবর বাড়ির যাইতে পারল না, তার গুনাহটা মাফ করাইতে পারল না। এখন কি করা যায়? আল্লাহর পক্ষ থাকি 2 গুড়া ফরিস্ত গলাসন, এক গুড়ো হইলা জন্নতি আর এক গুড়ো জাহান্নামী। জাহান্নামীর গুড়ো এখন আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম, কারণ যেহেতু সে 100টা মানুষকে হত্যা করছি। আর জন্নতর ফরিস্তারা এখন বলে না না, আমরা জন্নতর মধ্যে নিয়ে যাইতাম বলে এখানে এই বন্দা তার গুনাহটারে মাফ করাইবার জন্য ঘর থাকি সে বাহির হইয়া গেছে, যার কারণে বালা নিয়তে ঘর থাকি বাহির হইছে, এর কারণে আমরা জন্নতর মধ্যে লইয়া যাইতাম। উভয় ফরিস্তাদের মধ্যে একটা ফসাদ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিলা, ও ফরিস্তা হল তুমি তাই টানাটানি করিও না। সে যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে, যে জায়গার মধ্যে সে আছে, ওই জায়গার তাকি মাফ খাটি লাগাও, মাফ দেওয়া আরম্ভ করো। যদি দেখো পীর সাবর বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে জন্নতীরা, তুমি দেন জন্নতর মধ্যে লইয়া যাইবাই। আর মাফ দেওয়ার পরে যদি দেখো বাড়ির দিকে বেশি রই গেছে, তাহলে তুমি তাই জাহান্নামী ফরিস্তা হলে জাহান্নাম লইয়া যাইবাই। লগে লগে ফরিস্তা হলে আল্লাহর একটা সমাধান ভাইয়া কিতা করছন, মাফ দেওয়া আরম্ভ করছন। মাফিয়া দেখুন ই আল্লাহর বন্দা পীর সাবর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফরিস্তা গুরাই জান্নাতের মধ্যে তারে লিয়া যাইতাম। ওই সময় মানে জাহান্নামের ফরিস্তা গুলো উঠি আল্লাহর দরবারে আরজ রাখুন, আল্লাহ এ কি অবস্থা বুঝলাম না, আপনি এমন একটা ফয়সালা দিলাম, বন্দা তো ফিরর দ্বার লইতে পারছে না, ফিরে গুনাহটা মাফ কিভাবে করাইতা বা বাতায় দিতা, যাইতো পারল না। এখন তার গুনাহটা কিভাবে মাফ হয়ে গেল? আপনার জন্নতর সার্টিফিকেট দিলাইলা, জন্নতীরা জন্নতের মধ্যে লইয়া গেলাম। ওই সময় আল্লাহ জানাইছেন, ও বন্দা ফরিস্তা হল জানিয়া রাখরে, আমার এই বন্দা গুনাহটা মাফ করাইবার জন্য সে গর্তা কি বাহির হয়ে গেছে গিয়া ও নিয়ত করিয়া তার গুনাহটা কিলা মাফ করাইতো। যেহেতু সে একজন বালা মানুষের দ্বার লর, যদিও দ্বার লইতো পারছে না, মরি গেছে, এর কারণে আমি সমাধান দিলাইলাম। বালা নিয়তে গর্তা কি বাহিরিয়া যাবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান ভালো নিয়ত করিয়া যদি কোনো মানুষ যদি গর্তা কি যদি বাহির হয়, তাহলে এই মানুষজন যদি মৃত্যুবরণ যদি সে করিলায়, তাহলে এই মানুষ জান্নাতি হয়ে যায়। এখন আমাদের দেশের কিছু সংখ্যক ছেলেরা বিভিন্ন পার্টি করার উদ্দেশ্যে গর্তা কি বাহির হইয়া যায়, পিকনিক হোক বা 1 জানুয়ারি হোক, এইভাবে খেলাধুলার জন্য
ঘর থাকি বাহির হইয়া যান, হঠাৎ যদি তার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, বাবা এই মৌতটা কিন্তু আলামত ভালো নাই। খারাপ রাস্তাত বাহির হইয়া মৃত্যুবরণ করলা এন কিন্তু জাহান্নামী হইবা। আর ভালো রাস্তা যদি ওয়াজও যাইতা, তফসিরও যাইতা, কিংবা তো আল্লাহর বন্দা মক্কাত যাইতা, এইভাবে সফরের উদ্দেশ্য ঘর থাকি বাহির হইছন, যাইতে গিয়া রাস্তার যদি কোনো ব্যতিক্রমে সেই বন্দা যদি মারা যায়, এই বন্দারে আল্লাহ জান্নাত দান করবা। কারণ বালা নিয়ত বাহির হইলে আল্লাহ তারে ছাড়ি দেন, মাফ দিলাই। যার কারণে যে কোনো দিন বালা নিয়তে ঘর থাকি বাইর হইতাম, আর গুনাহ করছি গুনাহটা মাফ করাইবার জন্য আল্লাহর দরবার সব সময় চিন্তা ধারণা করতাম, তওবা করতাম যে জিন্দগির তো গুনাহ করে লাইছি আমি খুব বেশি, জিন্দগির মধ্যে আমি গুনাহ করছি। গুনাহটা করে কিভাবে, কোন কারণে, কোন পর্যায়ে গিয়ে পৌঁছে মানুষে গুনাহ করে? দেখো মানুষের কলব যেটা আছে, দিল যেটা আছে, যখন এটা নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। সেই সূরা লুকমানের তাফসীরের মধ্যে আনছেন, লুকমান হাকিমর মালিকে একদিন আরজ করলা, হইলা রে বা লুকমান, তুমি হসান সবচাইতে মানুষের শরীরের কোন অংশটা বালা? তাই বুঝাইতে গিয়া একটা জন্তু জবে করছেন, বকরি জবে করিয়া ওটার দিল আনিয়া দেখাইয়া কইলা সবচাইতে এই অংশটা দেখছে গিয়া বালা। দিল বালা নানি, আমরা মুরব্বী মানুষ হন, যার দিল বালা সব বালা হই নানি। তা লুকমান হাকিমে দিল আনি দেয়া কইলা, মালিক এই নেই সবচাইতে ভালো অংশই থাকছে গিয়া ও দিল একটা। বলে আচ্ছা লুকমান হোসাইন সবচাইতে খারাপ অংশ কোনটা, তুমি আমার দেখা হোসাইন। তাই আবার দিল দিয়া কইলা সবচাইতে খারাপ হইল ও অংশটা। বলে লুকমান বুঝলাম না তার কারণ কিতা, একই অংশ একই দিল রে তুমি বালাও কইলা খারাপও কইলা, এর অর্থটা বুঝলাম না। ওই সময় লোকমান হাকিমে জানাইলা কইলা, ও আমার মালিক জানিয়া রাখেন, আমার হওয়ার উদ্দেশ্য ইয়া থাকছে গিয়া বলে এই দিল যেই সময় ভালো হয়ে যায় তখন মানুষের গোটা অঙ্গ গোটা শরীর তার ভালো হয়ে যায়, আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা মানুষের বদন একবারে বিলকুল খারাপ হয়ে যায়। ও দিল যখন ভালো হয়ে যাব গোটা মানুষ ভালো হয়ে যাব, দিল যার যখন পরিষ্কার হয়ে যাব সব হয়ে যাব। এর জন্য আমরা যে দিল যেটা এটা আমরা পরিষ্কার করতে হাতিয়ার আছে, দিলটা পরিষ্কার করতে হাতিয়ার আছে। ইনো যত আসন প্রায় বড় তৈছেন নানি, যার যারি এক একজন তো পীর ও মুর্শিদ আসেন তো, আর যারা আমরা হইছি না বয়ত হইছি না, বয়ত আর চেষ্টা করক। বয়ত হইলে পীরর দাল লইলে পীরে আপনারে সবক দিবা, জিকিরর লাগি তাকিদ দিবা। জিকির করলে মানুষের দিল পরিষ্কার হয়, জঙ্গার ছুটে দিল ভালো হয়, মানুষের দিলটা আল্লাহ ভালো হয়ে যায়, মানুষদের সবসময় ভালো দিলে চাইব, চৌকে চাইব। এর লাগি দিল পরিষ্কার করার লাগি হাতিয়ার হইয়া থাকছে গিয়া আল্লাহর জিকির, হোক সুবহানাল্লাহ। যার জন্য দুই জিনিসে দুই আমলের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, দুই আমলের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত আর দিলটা বড় পরিষ্কার হয়। এর মধ্যে একটা থাকছে গিয়া বলে কি বলে কোরআন তিলাওয়াত, হোক সুবহানাল্লাহ। কারণ ইয়া থাকছে গিয়া দেখেন কোরআন তিলাওয়াত যেই সময় কোনো বান্দা বান্দিরা তাদের জীবনের মধ্যে কোরআন তিলাওয়াত করিয়া যাইবা, কোরআন তিলাওয়াতকারীর হার্ট বড় মজবুত হয়, হার্ট বড় তাজা থাকে। বলে কিলা আমি কিতাবটা কি পরে দেখাই, আর তবে দুনিয়াবি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ান। বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা, অতি শিক্ষিত মানুষ আসলা, তাই চিফ জাস্টিস আসলা, একবার মালয়েশিয়াত গেছলা একটা ট্রিটমেন্ট করাইবার লাগিয়া, হার্টের চেক আপ করাইবার লাগিয়া মালয়েশিয়াত যখন গেছেন গিয়া ডাক্তারের কাছে যেই সময় তাই গিয়া উপস্থিত হয়েছেন, ডাক্তারে কইছে মাওলানা সাহেব আপনি হার্ট চেক আপ করাইবার জন্য আসছেন, ঠিক আছে, হার্টের তো মহা ঔষধ জানা আছে নি, নিশ্চয় জানা দেখব বলে আপনি খুব কছেন কি? তখন ডাক্তারে উঠিয়া কইছে হার্টের মহা ঔষধ ইয়া দেখছে গিয়া পবিত্র আল্লাহর কালাম যারা দাম করিয়া তিলাওয়াত করবা এরার হার্টটা বড় ধরনের মজবুত থাকে। একজন ডাক্তারে ঘর, সে কিন্তু মুসলমান ছিল, কোরআনের দ্বারা কোরআন তিলাওয়াতের দ্বারা হার্ট মজবুত হয়। দ্বিতীয়ত ইয়া থাকছে কি হার্ট মজবুত হয় আল্লাহর জিকিরের দ্বারা। জিকির যদি মানুষ তার জীবনের মধ্যে নিয়মিতভাবে যদি জিকির করতে পারে, তার দিল যেটা আছে কলব যেটা আছে এটা খুব বেশি মজবুত হয়। আমরার দিলের মধ্যে অনেক বেমার ঢুকি যায়, অনেক জঙ্গার ঢুকি যায় বাবা,
এর লাগি বিশেষ করিয়া হার্ট জিলের মধ্যে কলবর মধ্যে বেমার পয়দা হওয়ার পরে এই মানুষের দুনিয়ার সারা মানুষ দেখব বেমারি। যারা চক্ষুর যদি এখন খালো চশমা লাগানো হয় এই মানুষে আস্তা দুনিয়া দেখবো খালো, আসলে দুনিয়া খালো নাই। চশমা যদি খালো লাগায় দুনিয়া খালা দেখবেন না কোন যায় খালো দেখবা, আসলে দুনিয়া কোনো খালো নি। জি না, চশমা আপনার খালো বানাই দিছে, আপনার চক্ষু দ্বারা দেখরা খালো। যার কারণে দিল যদি বেমারি হয় দুনিয়ার দেখবা সারা বেমারি। দিল যদি আপনার খারাপ হয়ে যায় দুনিয়ার সারা মানুষ খারাপ, আর দিল বালা আস্থা দুনিয়া বালা দেখবা, সব মানুষ বালা হইবা। আমি নিজে খারাপ, আমি নিজে সবচাইতে খারাপ। এর জন্য দেখো আজকে আপনাদের সম্মুখে আমি একটা ফজিলত বাবা বয়ান করি। আর বুখারী শরীফের হাদিস, হাব্বাতুস সাউদাউ শিফাউন মিন কুল্লি দাইন। খালি জিরা বাজারও কিনতে আপনারা পাইবা। খালি জিরা যদি মানুষে যদি খায়, হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা, খালি জিরা খাইলে কি হয়? শিফাউন মিন কুল্লি দাইন, হর বেমারর শিফায়া থাকছে গিয়া খালি জিরা। ইল্লা সাম, মৌত ব্যতীত সব বেমারর শিফা হইল খালি জিরা। খালি জিরা আমরা খাইনি কোন যায়? জি না, আমরা রমজান মাস তোরা জাউত খাই, ও শেষ না নিকন যায়। ইনশাল্লাহ গড়ের আগুন জানি খালি জিরা খাওয়ার চেষ্টা করক। 3 আঙ্গুলে যতটা উঠিব মুখত দিয়া চিবাইয়া খাইলেন জানি গ্যাসরও ফায়দা পাইবা। আপনার পেটর অনেক রোগ থাকলে কমে, সুগার রোগীর সুগার পর্যন্ত নর্মাল করিলায়। খালি জিরা হদিসও আইছে যে সব বেমারর শিফা, ইল্লা সাব, মৌত ব্যতীত সব বেমারর শিফা। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান 1 নম্বরে থাকছে গিয়া খালি জিরা, 2 নম্বরে থাকছে গিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা আর একটা জিনিস পাই, মধু। মৌ চিনুন আপনারা? মৌ ইতাত পাইতা না আপনারা, জঙ্গল কম। মৌ যেটা আছে মধু থাকছে গিয়া 70টা বেমারর শিফা। মধু সম্পর্কে দেখো কিছু সংখ্যক মানুষে আবার জানায় বলে মধু গুলা বুঝি নষ্ট হয়ে যায়, গুলা ফসরা পায়খানার তাকি কিছু মধু হকলে জিনিস আনিয়া ফুরাইয়া মধুটা নষ্ট করিলাই। এটা ভুল ধারণা। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মধুর মধ্যে কিছু সংখ্যক মধু পোকা আছেন, এরা কিছু খারাপ। তারা চাইন মধুটারে জুট্টা করে লাইতা, নষ্ট করে লাইতা। এর কারণে তারা প্রস্রাবখানার মধ্যে গেছে নোংরা জিনিস আনত। ওই সময় নোংরা জিনিস আনিয়া বাদার মধ্যে যাইবার আগে বালা মধুই গুনতে তারে মারিয়া খাদাইলেন। কিতাব লেখা আছে কোনো সময় একবার জানেও মারিয়া নিচে বালাই দেন। এর কারণে খারাপ জিনিস আনিয়া মধুর মধ্যে মধু ফোকায় ফুরাইতে পারে না। মধু ফুকায় আর ফুরাইতে পারে না, খারাপ জিনিস আনিয়া আর বিলকুল ফুরায় না। এখন দেখো মধু পোকার মধ্যে মধুটা দলল কিভাবে, কেমনে দলল? আগে কিন্তু মধুর মধ্যে কোনো মধু আসতো না, পোকায় তার বাদাত ইলা মধু জমাইতে পারত না। ওটা আমি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা। এর পরে আমি সূরা আলাম নাশরাহ এলাকার তাফসীর আমি যাই আর আপনারা শোনাই। আর দেখো আমরা দেশ কিছু সংখ্যক মানুষে মধু শিকার করন, এরার উপরে মধু পোকার বদদোয়া পড়ে যায়। তার কারণটা থাকছে গিয়া মধু আনতে সময় সারা মানুষ খাটিয়া লইয়া আইন, 6 মাসে 8 মাসে মধু জমাইল। আর আমরার দেশের মানুষে খাটিয়া আনতে সময় সারা লইয়া আইন, সামান্য রাখেন না। নিয়ম হয়েছে মধু শিকার করতে সময় কিছু একটা অংশ মধুর কুমড়া কইন বা কিছু মেইন একটু অংশ রাখিয়া আপনি বাকি মধু আনিয়ে খাওয়া বা বিক্রি করুকা। কিন্তু আমরার দেশের মানুষের সারা আনিলেন গতিকে মধু পোকার বদদোয়া পড়ার কারণে মধু শিকারী হকলর জীবনে উন্নত হয় না। মধু শিকার করিয়া জীবনে বড় গাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক হইতে পারছেন দেখে? জি না, মধুর পোকার বদদোয়া পড়ে। আরেক গুরু আসন বলে ফাঁকি শিকার করেন। ফাঁকি শিকার করি আপনার জন্য খাওয়া যাইজ আছে, কোনো অসুবিধা নাই বাবা, খেয়াল করেন। কিন্তু ফাঁকি শিকার করতে খাফালর ফাঁকি মারিয়া খাকুয়া একটা ফাঁকিয়া দেখবার ঠুট দিয়া তুলিয়া খানি লিয়া যার বাদাত হয়তো ডিম পাড়ি আইছে নতুবা বাচ্চা রাখি আইছে। এইভাবে ফাঁকিটা মারিয়া আপনি ফাঁকির বদদোয়া লইবা না। আমরার দেশের কিছু মানুষে ফাঁকি শিকার করার বড় আগ্রহী। ফাঁকি শিকার করলে ফাঁকিরওয়ালা বদদোয়া করে। কোন ফাঁকি মারবা? বাচ্চা বাজাত মরব না না হইন যায়। এর লাগে ফালর ফাঁকি মারত জানি, ফাল যেটা ইটার বাদাত বাচ্চা থাকে না, তারা ফাল ফাল গিয়া আওর ফলত। আর একলা একলা ফাঁকি দেখবা, ইটা ফাঁকি শিকার করেন না জানি, ইটা করলে ফাঁকির বদদোয়া পড়ে। এর লাগে আর উন্নত হয় না।
ফাইলা মধু খাইলে 70টা বেমারর শিফা, আরো 70টা বেমারর শিফা জহিরা মালুম আছে কিতাবর মধ্যে আনজন বাবা দেখেন। খানিগুলা আমরা খাইতে সময় খেওয়াছে লবণ আমরা সই না, বিনা লবণে আমরা প্রথমে খাইলাই বিসমিল্লাহ করিলাই, কিন্তু কিতাব লেখা আপনি লবণটা জিহ্বার মধ্যে উঠাইয়া বিসমিল্লাহ হইয়া যদি কোনো বান্দা বান্দি হলে যদি খানিটারে যদি আরম্ভ করেন আর খাবার শেষে যদি বিসমিল্লাহ হইয়া আলহামদুলিল্লাহ হইয়া খানি যদি শেষ করেন, এরারে আল্লাহ 70টা বড় বড় বেমার থাকি আল্লাহ শিফা দিবা। হক সুবহানাল্লাহ। এর লাগি বিসমিল্লাহ হইলে শয়তানের চক্ষুতে একটা পর্দা পড়ে যায়। আমরা খেও আছি বিসমিল্লাহ হই না, গতিকে এখো ছাড়া এখো বাড়া খাইনি না পঞ্চায়েত তা চূড়াচুড়ি খানিও হয় না, বুঝতে চূড়াচুড়ি খানিও হয় না। কারণ কি জানি নবীজির কাছে একদিন শয়তান গেছে গিয়া কিছু আরজ করছে, কইছে হে নবী আমরার খাদ্য হইল গিয়া শুকনা হাড্ডি, গোবর আর আংরা, ও 3টা হইল গিয়া তারা জিন্নাত হলে খায়। শয়তানোর খাদ্য আপনার বাড়িত আংরা ফালাই বা হাড্ডি ফালাই দাবাইতা পাইতা না, কয়দিন বাদে আস্তে আস্তে শেষ। সব কোনো কুকুরে খাইলেন বলে জি না খায় না। দেখো আল্লাহর বান্দাগান এর লাগে শয়তান রে আল্লাহ রসুলে জানাইলা যাও শুকনা লাকড়ি, শুকনা গোবর আর মানে আংরা এবং হাড্ডি দিয়ে আমরা ফসরা করিয়া ডেলা ব্যবহার আর করতাম না, যেহেতু জুটটা হয়ে যায় তোমরার খাদ্য নষ্ট হয়ে যায়। নবীজি সেই দিন তাকে নিষিদ্ধ করে দিলা, হইলার বা শয়তান খসাইন তোমরা আর খাদ্যটা কিভাবে খাও। ও সময় শয়তানে উঠি আল্লাহ রসুলকে জানাইল, বলে হ্যাঁ নবী জানিয়া রাখুন, যখন বন্ধ হলে খাবার বস্তু সম্মুখে নিয়ে বসে খাওয়া আরম্ভ করে, সে যদি বিসমিল্লাহ কইলায় আমরা খাইতাম পারি না, শরিক হই না। আর যে বিসমিল্লাহ কয় না তার খানির মধ্যে আমরা শরিক হই যাই, মানে অর্ধেক পর্যন্ত খাইলাই। এর লাগি আনা বিসমিল্লাহ যারা খাইন এর লাগি বেশি বেশি খাইন, বুঝতেছি নিমা বিসমিল্লাহ কইয়া খাইলে আর শয়তান শরীক হইতে পারে না। বিসমিল্লাহ কইয়া খাবার চেষ্টা করতাম, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিত ইনশাআল্লাহ। আর মনে জি